হ্যালো বন্ধুরা, এখন আমি দ্য স্টোরি টেলার বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি। যেটা আমি হটস্টারে দেখলাম, যেখানে লিড রোলে আছে হলো পরেশ রাওয়াল, আদিল হোসেন ত্রিপাঠী এবং অন্যান্য আর্টিস্টরা। সত্যজিৎ রায় ছোট গল্প বল তারিণী খুড়ো অবলম্বনে তারিণী খুড়োর ভূমিকা এখানে, তারিণী বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এখানে পরেশ রাওয়াল হয়েছে এবং কাইন্ড অফ ওই ক্যারেক্টারটাকে ইন্সপিরেশন নিয়ে একটা নতুন ধরনের গল্প এখানে লেখা হয়েছে, যেটা টাইম লাইন যদি বেস হওয়া যায় সেটা তারিণী খুড়ো সবার বেশ কিছুটা পড়ে। গল্পটাই ছোটো করে বলি, এখানে তারিণী খুড়ো যে গল্প বলতে ছোটোবেলার থেকে পছন্দ করে, কিন্তু লিখতে সে খুব একটা বেশি স্বাচ্ছন্দ্য নয়। তার কাছে একটা অফার আসে যে আহমেদাবাদ থেকে একজন বিজনেসম্যান, যাকে গল্প বলে শোনাতে হবে, তার বদলে সে তার মাইনেটুকু পাবেন। এবং সেই মানুষটিকেও সে যখন গল্প শোনাতে যায়, তখন গিয়ে সে কী ফেস করে এবং আলটিমেটলি কি এই মানুষটিকে সত্যি তার থেকে গল্প শুনতে চায়, নাকি তার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে হটস্টারে গিয়ে 1 ঘন্টা 52 মিনিটের মতো এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, আমি যদি জিজ্ঞেস করেন এই সিনেমাটা কেমন হয়েছে, আমি বলবো এটা ওয়ান টাইম ওয়াচ হিসাবে, একটা নতুন কাইন্ড অফ গল্প হিসাবে, আপনি বলা যায় একটা নতুন ট্রিটমেন্ট হিসাবে একবার দেখা যেতে পারে। বাট এটার থেকে কিন্তু বেশি কিছু এক্সপেকটেশন রাখবেন না, কারণ তারিণী খুড়োর যে গল্প বলা বা যেগুলো আমরা এটা গল্পে শুনে এসেছি, সেখানে কিন্তু তার সাথে কিন্তু বিস্তর ফারাক আপনি গল্প পাবেন। এই গল্পের মধ্যে ডেফিনেটলি কিছু জিনিস আছে যেগুলো কিন্তু বাস্তবে, বা একটা ডায়লগ আছে যে ভালো আর্টিস্টরা কপি করে আর মানে যারা খারাপ তারা চুরি করে। তো এই জিনিসটা খুব সুন্দরভাবে কিন্তু এই গল্পে উঠে আসে, যেটা কিন্তু শুনতে ভালো লাগে। বাট আমি যদি ইন টার্মস অফ গল্প মানে আমি এখানে বলি, গল্পটা ঠিকঠাক, তবে গল্পের মেন প্রবলেম থেকে গেছিলো গল্পের মধ্যে এই কোর ইমোশনটা কোথাও যেন একটু মিস করে যাচ্ছিলো। বাঙালিয়ানা, গুজ্জু, এইগুলোকে সমস্ত কিছুকে দেখানো হচ্ছে, মাছ খাওয়া বাঙালিয়ানা, বিড়ালের সাথে একটা তারিণী খুড়োর যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তো সেইগুলো সবই রাখা হচ্ছে, কিন্তু কোনোটা যেন এক্সট্রাঅর্ডিনারি হয়ে যাচ্ছে না, ওকে গুড এরকম ব্যাপারটাই থেকে যাচ্ছে। তো সেই ইমোশনাল বন্ডিংটা এই কাজটার মধ্যে কিন্তু থাকছিল না। আর দ্বিতীয় কথা হলো এইগুলো খারাপ জিনিস, এবং অবশ্যই আরেকটা খারাপ জিনিস হলো এখানে মানে টাইম লাইনটা না ঠিকঠাকভাবে সেট হয়নি। মানে বঙ্কিমকে দেখানো হচ্ছে, কিন্তু সেটাও এতটা কম পরের সময়। আজকের দিনের রাস্তার সাইড নীল সাদা রং, প্লাস সেখানে আবার পুরোনো দিনের কিছু ভাইবস, মানে স্ক্রিন প্লেটা পুরো ঘেটে হয়ে গেছে, মানে কোনোটাই ঠিকঠাকভাবে মিলিয়ে উঠতে পারেনি। মানে কোনটা দেখাতে চাচ্ছে ডিরেক্টর আলটিমেটলি সেটা কিন্তু আপনি বুঝে উঠতে পারবেন না। আপনি কি ওল্ড টাইম নিয়ে দেখাচ্ছেন, অরিজিনাল টাইম নাহলে গল্প এটা না, একটা 70s 80s এরকম সময় গল্প দেখাচ্ছেন, নাকি একটা আজকের দিনের গল্প দেখাচ্ছেন যেখানে রাস্তার রং নীল সাদা হয়ে গেছে। তো এই জিনিসগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে। প্লাস যদি আমি আর্ট ডিরেকশনের কথা বলি, সেখানেও এমন এমন কিছু জিনিস রয়েছে বা আর্ট কস্টিউম, সেইগুলোতে কোথাও যেন একটা মানে একটা জার্ক আসছে, মানে মনে হচ্ছে না যে এটা ওই সময় গল্প না এই সময় গল্প, কোনটা গল্পে বলতে যাচ্ছে। তো এরকম কিন্তু ফিলিংস আপনার মনে হবে। আর মেন কথা হলো তারিণী খুড়োর গল্পের যে মূল কোর ইমোশন, সেটাই এই গল্পের মধ্যে যেন কোথাও যেন নেই। হ্যাঁ, ডেফিনেটলি যে বার্তাটা আছে সেটা ভালো লাগবে, এবং লাস্টে যে টুইস্টটা আছে সেটা ভালো লাগবে, সেটাও যদিও কিছুটা প্রেডিক্টেবল, বাট আমার মনে হয় না সেটা খুব একটা অডিয়েন্সকে অ্যাপিল করতে পারবে। অ্যাটলিস্ট তারিণী খুড়ো গল্প যারা পড়েছে তাদের কিন্তু এই সিনেমার থেকে কিন্তু বেশি কিছু আশা করা উচিত না। অ্যাটলিস্ট তারা কিন্তু সেই লেভেলে কোনো ভালো কোনো কন্টেন্ট বা ভালো হেভি কিছু কিন্তু পেতে চলেনি। তবে ভালো কী জিনিস কী আছে, পরেশ রাওয়ালের পারফরমেন্স, তার বাংলা উচ্চারণটা হয়তো সেই করেছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু অনেকটাই কিন্তু সাবলীল। অ্যাটলিস্ট কিছু কিছু জিনিস যদি বাদ দিই, বাকি জায়গাগুলো কিন্তু বেশ ভালো রকমই সে বাংলা উচ্চারণ করতে পারছে। তো তার পারফরমেন্সও তার ভালো ছিল। আমি যদি এখানে আদিল হোসেনের কথা বলি, আদিল হোসেনের পারফরমেন্সও এখানে ঠিকঠাক লেগেছে। আমার এবার ঠিক অল্প পোর্শনে ছিল, সেটাও ঠিক লেগেছিলো। মিউজিকের যদি কাজ বলি, রবীন্দ্রসঙ্গীতে যেরকমভাবে ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকে, সেটা কিন্তু শুনতে বেশ ভালো লাগে। এবং একটা মানে এই গল্পের মধ্যে যেই বার্তাটা উঠে আসবে, যেটা আমি বারবার বলছিলাম যে ভালো আর্টিস্টরা কপি করে এবং খারাপরা চুরি করে, তো এরকম বার্তা অল্প বিস্তর রয়েছে, বেশি কিছু নেই। তবে এইটুকুই জাস্ট ঘুরে ফিরে এই গল্পের মধ্যে থেকে ভালো জিনিস বলা যায়। আদারওয়াইজ সেরকম কোনো এক্সট্রাঅর্ডিনারি জিনিস আমি এই সিনেমাটার মধ্যে থেকে পাইনি, যদিও 2 বছর না 3 বছর আগের সিনেমা, এটা এখন রিলিজ করেছে হটস্টারে। যাই হোক, এই ছিল আমার ওভারঅল রিভিউ দ্য স্টোরি টেলার বলে সিনেমাটা। আমার এক্সপেকটেশন আরও বেশি হচ্ছিলো, বাট সেই রকম আমার একেবারেই মনে হয়নি। আমার কাছে একটা অ্যাভারেজ কাইন্ড অফ সিনেমা, ম্যাক্সিমাম 2.75 আউট অফ 5 এটাই বলার আছে। এই ছিল ভিডিওটা, ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।